सैयारा तू तो बदला नहीं है। चला यहाँ से निकल। না বড় মুখ, না হাই লেভেল ভিএফএক্স, না বড় অ্যাকশন সিন। তবে কিভাবে মোহিত সুরির সিনেমাগুলি হিট হয়ে যায়? কারণ তার সিনেমাগুলির মধ্যে থাকে ইমোশনাল স্টোরি লাইন, জবরদস্ত স্ক্রিন প্লে এবং হৃদয়স্পর্শকারী মিউজিক। তিনি সবসময় নতুন মুখদের সঙ্গে কাজ করেন এবং তাদের রাতারাতি সুপারস্টার বানিয়ে দেন। এই পৃথিবীতে দর্শকরা বড় বড় অ্যাকশন সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মের মজাদার টপিকের সিরিজ দেখতে বেশি আগ্রহী। কিন্তু আজকালও চলছে মোহিত সুরির সিনেমা সাইয়ারা নিয়ে আলোচনা, যা এক ইমোশনাল লাভ স্টোরি। আজকের ভিডিওতে আমরা আপনাদের এই সিনেমার কিছু বিহাইন্ড দ্য সিনস এবং অজানা তথ্য দেখাবো, যাতে আপনি জানতে পারবেন এই সুন্দর স্টোরি পর্দায় আনার জন্য নির্মাতারা কতটা পরিশ্রম করেছেন। তাহলে আপনার পছন্দের চ্যানেল দ্য ব্যাক স্টোরিতে আপনাকে স্বাগতম। বাইক রাইডিং সিন। ভালোবাসায় ডুবে থাকা এক কাপল কি কখনো বাইক রাইডিং করবে না? বাইক রাইডিং ভালোবাসা, মোহব্বত এবং রোমান্সের অনুভূতি বজায় রাখে। তাদের কেমিস্ট্রি দুর্দান্ত এক অনুভূতি সৃষ্টি করে। সম্ভবত এই কেমিস্ট্রিকে ফুটিয়ে তুলতে সাইয়ারা সিনেমার নির্মাতারা বাইক রাইডিং সিন তৈরি করেছেন, যা বরবাদ গানে দেখানো হয়েছে। এই সিনটি পারফেক্টভাবে শ্যুট করার জন্য নির্মাতারা যে কিভাবে জোগাড় করেছিলেন তা দেখুন। একটি গাড়ির ওপর একটি বড় ক্রেন ক্যামেরা স্থাপন করা হয়েছিল এবং যে বাইকটিতে তারা দুজন বসেছিলেন সেই বাইকটিকে ট্রলির সাহায্যে বাঁধা হয়েছিল। এভাবে সিনটি সঠিক দূরত্ব এবং অ্যাঙ্গেলে শ্যুট করা সম্ভব হয়েছিল। এই বিহাইন্ড দ্য সিনস ক্লিপ থেকে সহজেই বোঝা যায় যে নির্মাতাদের ছোট ছোট সিন শ্যুট করতে কতটা পরিশ্রম করতে হয়েছে। এই ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের কারণে ক্যামেরা স্থির ছিল এবং পারফেক্ট ফুটেজ শ্যুট করতে নির্মাতাদের সুবিধা হয়েছিল। মিউজিক। এই সিনেমার প্রতিটি গান অসাধারণ, তবে আমি এর টাইটেল গানটি বিশেষভাবে পছন্দ করেছি, কারণ এটি সেই সমস্ত অনুভূতিগুলির প্রতিফলন যা সিনেমার প্রধান চরিত্ররা অনুভব করছিল। এই গানটি ফাহিম গেয়েছেন এবং এটি প্রতিটি দর্শকের হৃদয়ে স্পর্শ করে। এছাড়া এই গানের ফিমেল ভার্সন গেয়েছেন শ্রেয়া ঘোষাল, যিনি তার মধুর কণ্ঠে গানটি গেয়ে সিনটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছেন। স্টুডিও এবং সেশন। ফাহিম বহুবার চেষ্টা করেও এই গানটি সঠিকভাবে গাইতে পারছিলেন না, কারণ তিনি বলেছিলেন মোহিত সুরি সোজা তার সামনে বসেছিলেন, তাই তিনি একটু বেশি নার্ভাস ফিল করছিলেন। এই নিয়ে সবাই মজা করছিলেন। এছাড়া শ্রেয়া ঘোষালও এই গানটির ফিমেল ভার্সন গাইতে গিয়ে সেই আবেগ এবং সুর বজায় রেখেছেন, যা পুরো সিনেমাকে প্রাণ দিয়েছে। ক্যামেরা ও লোকেশন। এই বিহাইন্ড দ্য সিনস ক্লিপটি দেখুন, কিভাবে একটি ভীষণ ব্যস্ত গোয়ার চাঞ্চল্যপূর্ণ চার্চের কাছে সিনটি শ্যুট করা হচ্ছিল। এই ক্লিপে দেখানো হচ্ছে যে কিভাবে ক্যামেরাম্যান ভারী স্টেডি ক্যামেরা নিয়ে সিনটি শ্যুট করছে। সিনেমায় আহান পান্ডে চরিত্রে কৃষ কাপুর গায়ক হবার স্বপ্ন দেখে এবং বড় গায়ক হতে চায়, তাই সিনেমার বেশিরভাগ লাইভের সিঙ্গিং শোগুলো এভাবেই শ্যুট করা হচ্ছিল। নতুন মুখ এবং তাদের প্রভাব। আহান পান্ডে এবং অনিতা পাড্ডা এই সিনেমায় দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখে মনে হয় না এটি তাদের ডেবিউ সিনেমা। এটি ইতিহাসে প্রথম সিনেমা যেখানে ডেবিউ সিনেমা এত বড় সাফল্য পেয়েছে। তবে আপনি কি জানেন যে প্রথমে মোহিত সুরি আহানের সঙ্গে কাজ করতে চাননি? তিনি চেয়েছিলেন বড় কোনো মুখ কাস্ট করতে, কিন্তু আদিত্য চোপড়া তাকে পরামর্শ দেন এই ধরনের সিনেমায় নতুন মুখ আরও ভালোভাবে কাজ করবে। এই বিষয়টি মনস্থির করে মোহিত সুরি আহানকে কাস্ট করেন। अपना प्यार कर लेना, खुद को खत्म मत कर लेना। আপনি কি সাইয়ারা সিনেমাটি দেখেছেন? আপনার কি রিয়াকশন ছিল? চোখে জল এসেছে, না কিছু মানুষদের মতো আপনি এটিকে নরমাল মনে করেছেন? আশিকি 2 এর সাথে তুলনা করে কেউ কেউ এটিকে মাপছেন। আপনার কি মতামত কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আমরা আপনার রিভিউ শোনার জন্য খুবই এক্সাইটেড। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।